গুড মর্নিং বন্ধুরা, আমি সঙ্গীতা। আজকে আমি বানাবো টমেটো দিয়ে মাছের এক অন্যরকম রেসিপি। চলো রেসিপি বানার জন্য আমি দেখো একটা গোটা পোনা মাছ নিয়ে নিয়েছি আর দুটো পিস নিয়ে নিয়েছি। মোট আমি 300 গ্রাম মাছ নিয়ে নিয়েছি। আমার এতটুকুই প্রয়োজন, তাই আমি এতটাই নিয়েছি। তোমাদের বেশি প্রয়োজন হলে তোমরা বেশি নেবে। আর নিয়ে নিয়েছি অনেকটা পরিমাণে টমেটো কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা, এখানে নুন, চিনি আর হলুদ আর লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি। ফোড়ন দেওয়ার জন্য কালো সর্ষে আর শুকনো লঙ্কা নিয়েছি। এবারে আমি মাছটার মধ্যে হলুদ, নুন আর একটু তেল মাখিয়ে নিই, তারপর তোমাদের কাছে আমি ফিরে আসছি। দেখো বন্ধুরা, আমি হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো আর একটু সামান্য সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে আমি এইদিকে কড়াইয়ে তেল গরম হতে দিচ্ছি। তেলটা ভালো মতন গরম হয়ে গেছে। এবারে আমি একে একে মাছগুলোকে ছেড়ে দেবো। এবারে আমি উল্টে পাল্টে মাছগুলোকে খুব ভালো করে ভেজে নেব, তারপর তোমাদের কাছে আবার ফিরে আসব। দেখো বন্ধুরা, সমস্ত মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব শুকনো লঙ্কা আর গোটা সরষা ফোড়ন। এবার ফোড়নটা একটু ভেজে ভাজা হয়ে যাবে, তারপর দিয়ে দেব টমেটো আর চেরা কাঁচা লঙ্কা। তারপর এর ওপর দিয়ে দেবো নুন, চিনি আর হলুদ আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো। এবার এইটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব, মানে টমেটোটা যতক্ষণ না গলে যায় ততক্ষণ আমাকে একটু নেড়ে চেড়ে ভালো করে টমেটোটা গলিয়ে নিতে হবে। তারপর তোমাদেরকে আবার দেখাবো। দেখো বন্ধুরা, টমেটোটা ভালোভাবে আমি গলিয়ে নিয়েছি। দেখো ভালো করে টমেটোটা গলে গেছে। এবারে আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো। দেখো জল দিয়ে দিলাম। এবারে আমি কিছুক্ষণ ফুটতে দেবো, তারপর মাছগুলোকে দিয়ে দেবো। সিম্পল রেসিপি, কোনোভাবে কোনো রকম মশলাপাতির প্রয়োজন নেই, পেঁয়াজ রসুন কোনো কিছু নেই। আর খেতেও খুব ভালো লাগে, গরম ভাতে খুব সুন্দর লাগে খেতে। তোমরা মাছের টমেটো দিয়ে ঝোলও বলতে পারো, আবার টকও বলতে পারো, যেটা তোমাদের ইচ্ছে। তো এই রেসিপিটা দুর্দান্ত লাগে গরম ভাতের সাথে। অতি অবশ্যই বানিয়ে দেখবে, কম সময়ের মধ্যে অতি অবশ্যই হয়ে যাবে। দেখবে, খেয়ে দেখবে, আমাকে জানাতে ভুলবে না। কিছুক্ষণ ফুটে যাক, তারপর আমি মাছগুলো ফেলে দেবো, তারপর আবার তোমাদের দেখাবো। দেখো বন্ধুরা, টমেটো দিয়ে যে মাছের জন্য যে ঝোলটা বা গ্রেভিটা বানাতে দিয়েছি, সেটা দেখো ফুটে উঠেছে। এবারে আমি একে একে মাছগুলোকে ছেড়ে দেবো। এবারে মাছগুলোকে কিছুক্ষণ উল্টে পাল্টে ফুটে নিতে দেবো, তারপর আমি নামিয়ে নেব। এইভাবে কিছুক্ষণ উল্টে পাল্টে নিয়ে আমার ফুটে যাবে, যাতে একটু ঝোলগুলো মাছের ভেতরে ঢুকে যায় আর মাছটা একটু সেদ্ধ হয়ে যায়। তারপর আমি নামিয়ে নেব, তারপর তোমাদের দেখাবো। দেখো বন্ধুরা, টমেটো দিয়ে মাছের ঝোলের দেখো রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। খাট্টা ঝোল এটা বলে, টমেটো দিয়ে খাট্টা ঝোলের রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। তোমরা অতি অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে, তার ভিডিওটাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।